আই হাদির লাশ নিয়ে যা, মাত্র 5টি শব্দ। কিন্তু এই 5টি শব্দ আজ শুধু একটি বাক্য নয়, এটি আজ বাংলার আকাশের দিকে ছুড়ে দেওয়া এক বিষাক্ত চ্যালেঞ্জ। যে শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলার আকাশ বাতাস কেঁদেছে, যার জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল, সেই শহীদের নাম মুখে এনে এত বড় ধৃষ্টতা দেখানোর সাহস কিভাবে পায় একজন সাধারণ কনস্টেবল? জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম পুলিশ সেই পৈশাচী প্রুফ আর দেখাবে না, কিন্তু গতকাল যা ঘটল তা যেন সেই ভীতিকর দিনগুলোর কথাই মনে করিয়ে দিয়েছে। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু আঘাতের ধরন এক। ইনকিলাব মঞ্চের ভাইরা যখন তাদের সহযোদ্ধা, আমাদের আবেগের নাম শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নামল, তখনই তাদের উপর নেমে এলো রাষ্ট্রীয় বাহিনীর খড়গ। আর এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একজন পুলিশ কনস্টেবল রাশেদ কাজী। ইউনিফর্মের দাপটে যে কিনা আন্দোলনকারীদের দিকে তেড়ে গিয়ে বলেছিল, আই হাদির লাশ নিয়ে যা। শুধু তাই নয়, খোদ ডিএমপি কমিশনার নিজেই হাতের লাঠি নিয়ে নেমে পড়েছিলেন। ভাবা যায়, একজন কমিশনার পদমর্যাদার কর্মকর্তা নিজের হাতে আন্দোলনকারীদের পেটাচ্ছে, কনস্টেবলদের চিৎকার করে নির্দেশ দিচ্ছে, মারো মারো, আরো জোরে মারো। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই রাশেদ কাজীর আসল পরিচয়, কেন পুলিশ হঠাৎ এতটা হিংস্র হয়ে উঠল, কেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হাদি হত্যার বিচারের দাবি উঠলেই একটি বিশেষ মহলের গায়ে আগুন ধরতে শুরু করে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, জুলাইয়ের সেই আওয়ামী লীগ পুলিশ কি তবে খোলস পাল্টে আবারও ফিরে এলো, নাকি এর পিছনে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? প্রিয় দর্শক, মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। এই যে রাশেদ কাজীর মতো পুলিশ সদস্যরা, যারা শহীদের নাম নিয়ে ব্যঙ্গ করে, যারা জনগণের টাকায় কেনা বুলেটের ভয় দেখায়, এমন 100 কুলাঙ্গার পুলিশের চেয়ে শহীদ শরীফ ওসমান হাদির শরীরের এক ফোঁটা রক্তের দাম অনেক বেশি। যদি আপনিও মনে করেন শহীদ হাদির রক্তের মর্যাদা এদের চেয়েও 1000 গুণ বেশি, তবে এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই এবং কুলাঙ্গার পুলিশের শাস্তি চাই। আপনাদের প্রতিটি কমেন্ট এই জুলুমের বিরুদ্ধে এক একটি প্রতিবাদ। চলুন এবার মুখোশ উন্মোচন করা যাক সেই পুলিশ সদস্যের, যার নাম রাশেদ কাজী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এই পুলিশ কনস্টেবল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হচ্ছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের ভাষা বলে দিচ্ছে তিনি কোনো আইনশৃঙ্খলা রক্ষা করতে আসেননি, এসেছেন ব্যক্তিগত বা দলীয় কোনো আক্রোশ মেটাতে। তদন্তে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। অনেকেই ভাবছেন এই পুলিশ সদস্য হয়তো বিগত স্বৈরাচার সরকারের দোসর, কিন্তু না, এখানেই টুইস্ট। রাশেদ কাজীর ফেসবুক প্রোফাইল এবং তার অতীত ঘেঁটে দেখা গেছে তিনি আদতে বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রদলের রাজনীতির সাথে তার ছিল ওতপ্রোত সম্পর্ক। তার ফেসবুকে ছাত্রদলের প্রচার প্রচারণা এবং দলীয় পোস্টারের ছড়াছড়ি। প্রশ্ন জাগে, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, জনগণের সেবক বা পুলিশ বাহিনীর সদস্য হয়ে তিনি কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে? আইন কি তাকে এই অনুমতি দিয়েছে? এই ঘটনা ভাইরাল হওয়ার পরপরই রাশেদ কাজী তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। কিন্তু কেন? কারণ তিনি জানেন থলের বিড়াল আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তবে রাশেদ কাজী, আপনি আইডি বন্ধ করতে পারবেন, কিন্তু আপনার পরিচয় আজ বাংলার মানুষের কাছে পরিষ্কার। আপনি সেই লোক যে কিনা শহীদ শরীফ ওসমান হাদির নাম মুখে এনে উপহাস করেছেন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং সাধারণ ছাত্র জনতা আজ শপথ নিয়েছে আপনাকে যেখানেই পাবে সেখানেই আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। এই প্রাপ্য কোনো বেআইনি হামলা নয়, এ প্রাপ্য হলো গণমানুষের ঘৃণার জবাব। একজন পুলিশ কনস্টেবল যখন দলীয় গুন্ডার ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তার ইউনিফর্মের সম্মান থাকে না। এবার আসি ঘটনার আরেক খলনায়কের দিকে, যিনি কোনো সাধারণ সিপাহী নয়, তিনি ডিএমপি কমিশনার। ভিডিও ফুটেজগুলো দেখুন। একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, যার কাজ হলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, তিনি নিজের হাতে লাঠি তুলেছেন। ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে তিনি তার অধীনস্থদের চিৎকার করে বলছেন, মারো মারো। একজন কমিশনার যখন নিজের লাঠি হাতে পিটুনি শুরু করে, তখন তার অধীনস্থরা যে কতটা বেপরোয়া হতে পারে তা গতকালের দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন। এ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় সেই পুরনো ফেসেসদের কথা। তবে কি চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্রের পরিবর্তন হয়নি? শুধু রাস্তায় পিটিয়েই তারা ক্ষান্ত হয়নি। আপনারা জেনে অবাক হবেন, পুলিশের এই হায়নারা এতটাই উগ্র হয়েছিল যে তারা যাত্রীবাহী বাসের ভিতরে ঢুকে সাধারণ যাত্রীদের পিটিয়েছে। যেখানে মানুষ পেয়েছে সেখানে হামলা করেছে। এমনকি আল্লাহরগড় মসজিদকেও তারা রেহাই দেয়নি। পুলিশের তুপের মুখে অনেক আন্দোলনকারী এবং সাধারণ মুসল্লি জীবন বাঁচাতে মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এই পুলিশেরা জুতা পায়ে মসজিদের পবিত্রতা নষ্ট করে ভিতরে ঢোকে এবং সেখান থেকে টেনে হিঁচড়ে মানুষকে বের করে এনে পিটিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুলিশের উপরের মহলের করার নির্দেশনা ছাড়া কনস্টেবল পর্যায়ের পুলিশ বা মাঠ পর্যায়ের অফিসাররা এতটা হিংস্র হতে পারে না। ডিএমপি কমিশনারের এই সরাসরি অংশগ্রহণ প্রমাণ করে এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং ঠান্ডা মাথার একটি সাধারণ নাটক। কিন্তু কেন পুলিশ এতটা মরিয়া? এর উত্তর খুঁজতে আমাদের একটু পিছনে তাকাতে হবে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার আজ 50 দিনেরও বেশি অতিবাহিত হয়ে গেছে, অথচ বিচার তো দূরের কথা, মামলার তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গত বৃহস্পতিবার রাতে এক জ্বালাময়ী ভাষণে স্পষ্ট বলেছিলেন, নির্বাচনের আগেই হাদি হত্যার সঠিক তদন্ত করতে হবে। আর এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। আপনারা জানেন, হাদি হত্যাকাণ্ডের সাথে যে নামটি বারবার ঘুরে ফিরে এসেছে, তিনি হলেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। সাধারণ মানুষের মনে এখন দানা বেঁধেছে এক কঠিন সন্দেহের। যদি নির্বাচনের আগে হাদি হত্যার সঠিক তদন্ত শুরু হয়, যদি সত্য বেরিয়ে আসে, তবে কি মির্জা আব্বাস ফেঁসে যেতে পারে? একজন হেভিওয়েট প্রার্থীর নির্বাচনের অংশগ্রহণ কি হুমকির মুখে পড়তে পারে? গতকালকের হামলায় রাশেদ কাজীর মতো বিএনপিপন্থী পুলিশ সদস্যের অতি উৎসাহী ভূমিকা এই সন্দেহকে আরও জোরালো করে তুলেছে। সমীকরণটা খুবই সহজ। যদি তদন্ত ঠেকানো যায়, যদি আন্দোলনকারীদের ভয় দেখিয়ে ঘরে ঢোকানো যায়, তবে নির্বাচনের বৈরিতা পার হওয়া সহজ হবে। পুলিশের এই হামলার ধরন দেখে মনে হচ্ছে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে না, বরং তারা কোনো এক রাজনৈতিক বড় ভাই বা নেতার নির্দেশ পালন করছে। যে পুলিশ সদস্য হাদির লাশ নিয়ে উপহাস করেছে, সে স্পষ্টতই সে খুনি চক্রের রক্ষাকবচ হিসাবে কাজ করেছে। ইতিমধ্যে ডিএমপি থেকে লুক দেখানো 2 জনকে বহিষ্কার করার কথা শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ভিডিও ফুটেজে যাদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে, সেই ডিএমপি কমিশনার এবং সেই রাশেদ কাজী এবং মসজিদের ভিতরে জোতা পায়ে পড়া ঢোকা সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না কেন? শুধু সামরিক বহিষ্কার কি এই রক্তপিপাসু মানসিকতার সমাধান? শহীদ শরীফ ওসমান হাদি, যাকে হত্যা করার পর সারা বাংলাদেশ শোকে মাতম হয়েছিল, আজ 50 দিন পার হয়ে গেলেও তার পরিবার বিচার পায়নি, তার সহযোদ্ধারা বিচার পায়নি। পাল্টা বিচার চাইতে গেলে তাদের কপালে জুটেছে লাঠি, টিয়ার শেল এবং বুলেটের হুমকি। দেশের তরুণ সমাজ এখন আর বোকা নয়, তারা দেখেছে, তারা বুঝেছে। আব্দুল্লাহ আল জাবের সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে বা যারাই এই হত্যাকাণ্ডের বিচার চাইবে, তাদের টুটি চেপে ধরা হবে। কিন্তু মনে রাখবেন, এই তরুণরা জুলাইয়ের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। রাশেদ কাজীর মতো 2-4 জন দলদাস পুলিশ নিয়ে এই অগ্নিয়গিরি থামানো সম্ভব নয়। ভিডিওর শেষ প্রান্তে এসে একটি কথাই বলতে চাই, যারা ভাবছেন ক্ষমতার পালাবদল মানেই সব মাপ, তারা ভুলের স্বর্গে বসবাস করছেন। শহীদ হাদির রক্ত কোনো জল নয় যে শুকিয়ে যাবে। আমরা সরকারের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে স্পষ্ট জানতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে ওই কুলাঙ্গার রাশেদ কাজী এবং হামলাকারী প্রত্যেক পুলিশ সদস্যকে আইনের আওতায় আনতে হবে। লোক দেখানো তদন্ত নয়, দৃশ্যমান শাস্তি চাই। আর যদি তা না হয়, যদি এই বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকে, তবে রাজপথে যে আগুন জ্বলবে তার দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে। মনে রাখবেন, হাদির লাশ নিয়ে যারা মশকরা করছে, ইতিহাস তাদের আবর্জনা স্তূপে নিক্ষেপ করবে। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই, আমরা হামলাকারীদের বিচার চাই। প্রিয় দর্শক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন, রাশেদ কাজীর মুখোশ খুলে দিন সবার সামনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সোচ্চার থাকুন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। ধন্যবাদ সবাইকে।